আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা পড়বো একটা আদর্শ পাতার বিভিন্ন অংশ সম্পর্কে। তো এর আগে আমরা পড়েছিলাম একটা আদর্শ কাণ্ডের বিভিন্ন অংশ, একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ, তারপর একটা আদর্শ মূলের বিভিন্ন অংশ। যদি তোমরা এই ভিডিওগুলো মিস করে থাকো, তাদের জন্য লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে আসো। আজকে আমরা পড়বো একটা আদর্শ পাতার বিভিন্ন অংশ সম্পর্কে। তো একটা আদর্শ পাতাকে তিনটি অংশে বিভক্ত করা যায়। সেটা হচ্ছে পত্রমূল, বৃন্ত বা বোটা, আরেকটা হচ্ছে পত্র ফলক। তো দেখি আসলে যে এই তিনটা কোনটা কি। প্রথমে যেটা আমাদের বলা হচ্ছে, কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটি হলো পাতা। আমরা কিন্তু পড়ে আসছিলাম যে কাণ্ডের পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, পর্ব মধ্যে কখনো পাতা উৎপন্ন হবে না, পর্ব থেকে কিন্তু পাতার উৎপত্তি ঘটে, তাই না? মানে পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। তো কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে, অবশ্যই পর্ব থেকে পাতাটা উৎপন্ন হবে। আর উৎপন্ন এই চ্যাপ্টা, পাতাটা চ্যাপ্টা না, সবুজ চ্যাপ্টা একটা অংশ, এটা হচ্ছে পাতা। পাতা সাধারণত চ্যাপ্টা ও সবুজ বর্ণের হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না, নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না। তবে ফার্ন ও মস জাতীয় উদ্ভিদে পাতার ন্যায় অঙ্গ থাকে। এখন ফার্ন, মস এই অপুষ্পক উদ্ভিদগুলোর ক্ষেত্রে পাতার ন্যায় অঙ্গ থাকে, পাতার মতো এক প্রকার অঙ্গ থাকে। মসের পাতা প্রকৃত পাতার নয়। আদর্শ পাতায় পত্র, মূল, বৃন্ত ও ফলকের তিনটি অংশ থাকে, যেমন আম, জবা ইত্যাদি। তার মানে কি, এই তিনটা অংশ যদি থাকে তাহলে সেটাকে একটা আদর্শ পাতা বলা যেতে পারে। মানে একটা পাতার বিভিন্ন অংশের মধ্যে এই পত্র মূল থাকতে হবে, বৃন্ত বা বোটা থাকতে হবে, আরেকটা হচ্ছে পত্র ফলক। এই তিন ভাগে আমরা তিনটি অংশ থাকে আর কি। তো এটার একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, আম আর জবা ইত্যাদি, মানে তাদের পাতা। এখন আসো পাতার বিভিন্ন অংশ। একটি জবা একটি জবা পাতা নিয়ে পরীক্ষা করলে এর তিনটি অংশ দেখা যাবে, যেমন পত্রমূল, বৃন্ত বা বোটা, পত্র ফলক। আমার কাছে এখন জবা ফুলের পাতা নাই, আমি যদি পাই তাহলে আমি সেটার উপর একটা ভিডিও বানায় দেখা দিব না যে পাতাটার আর কি আসলে কোন অংশটাকে কি বলে। হ্যাঁ, তাহলে ওটা তোমাদের জন্য আরো সুবিধা হবে। কিন্তু এখন যেটা আছে আমরা পড়ি। দেখো, বলা হচ্ছে পত্রমূল, মানে এই যে পত্রমূল, বৃন্ত বা বোটা, পত্র ফলক। পত্র মূলটা কি জানো? মানে হচ্ছে পত্রমূল পাতার এই অংশটা কাণ্ড, এই যে কাণ্ডটা, কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে, হ্যাঁ, যুক্ত থাকে। এই দেখো, প্রথমে দেখো এই যে পর্বটা, হ্যাঁ, মানে কাণ্ডের পর্বে পাতা উৎপন্ন হয় আমরা জানি। কিন্তু কি, পাতার এই অংশটা পত্র মূলটা থাকে হচ্ছে শাখা প্রশাখার গায়ে, কাণ্ড বা তার শাখা প্রশাখার গায়ে থাকে, যুক্ত থাকে। কোন কোন উদ্ভিদের পত্রমূলের পাশ দিয়ে এই দেখো, এটা হচ্ছে পত্রমূল। হ্যাঁ, মানে এই দেখো, এই পাতার এই অংশটা কি করতেছে, দেখো এই যে কাণ্ড বা এই শাখা প্রশাখাটা এটার সাথে যুক্ত থাকে। হ্যাঁ, এখন ধরো এটা কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয় যেহেতু, তাহলে কাণ্ডের এখানে যুক্ত থাকে। তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পত্রমূল। এখন পত্রমূলের পাশ দিয়ে অনেক সময় ছোট ছোট পত্র সদৃশ দেখা যায়, হ্যাঁ, সেগুলোকে উপপত্র বলে। তো দেখো, এখানে বলা হচ্ছে কোন কোন উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে ছোট পত্র সদৃশ অংশ বের হয়। এই দেখো, ছোট একটা পাতার মতো একটা অংশ দেখা যায়, সেটাকে বলে উপপত্র। মটর গাছের পত্রমূলে এরও উপপত্র দেখা যায়। তার মানে দেখো, আমরা কি বুঝলাম পত্রমূলটা কি? পত্রমূল হচ্ছে পাতার একটা অংশ, মানে এই দেখো পাতার যে এই অংশটা কি হয়, এই কাণ্ডর সাথে যুক্ত থাকে, কাণ্ড বা শাখা প্রশাখার সাথে যুক্ত থাকে। যে অংশটা যুক্ত থাকে সেটা হচ্ছে পত্রমূল, মানে এই অংশটাকে বলা হয় পত্রমূল। আর পত্রমূলের পাশ দিয়ে ছোট ছোট পত্র সদৃশ, মানে ছোট ছোট পত্রের মতো একটা অংশ দেখতে পাওয়া যায়, সেটা উৎপন্ন হয় পত্রমূলের পাশ দিয়ে, আর সেটাকে বলা হয় উপপত্র। এখন এটা উপপত্র কাকে বলে তোমাদের আসতে পারে। এবার আসো বৃন্ত বা বোটা। আমরা তো বোটা বা বৃন্ত সবাই বোঝার কথা, কারণ দেখো এই যে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, এটাই বৃন্ত বা বোটা। এখন দেখো কি বলা হচ্ছে, পাতার দণ্ডাকার অংশটি, এই যে পাতার দণ্ডাকার অংশটা ভেতর দেখতে পাচ্ছ, এই পাতার দণ্ডাকার অংশটা বৃন্ত বা বোটা। বৃন্ত বা বোটা পত্রমূল ও পত্র ফলককে যুক্ত করে। এখন পত্র ফলকটা হচ্ছে এই যে, পত্র ফলকটা হচ্ছে এই উপরের অংশটা, যেটা হচ্ছে
চ্যাপ্টা সবুজ অংশটা, এই যে এই অংশটাকে বলা হয় পুরোটাকে পত্রফলক বলে। এখন এই পত্রফলককে বৃন্ত বা বোটাটা যেমন এই পাতায় পুরো অংশটাকে যুক্ত করে রেখেছে, এই পত্রফলককে যুক্ত করে রেখেছে না, দেখো এই বোটার মাধ্যমে পুরো অংশটাই কিন্তু যুক্ত করে রাখছে, তাই না? পত্রফলকে পুরোটাকেই কিন্তু এই পুরোটা, হ্যাঁ, এই দেখো এখানে থার্ড ব্র্যাকেটের মতো করে দেখানো হচ্ছে যে এই অংশটা হচ্ছে পত্রফলক, আর এই পত্রফলকের অংশটা দেখো এই বোটাটার মাধ্যমে কিন্তু যুক্ত করা আছে। তারপরে আবার এটা হলো গেল পত্রফলকের কথা, এবার আসো বোটা। এই যে বোটাটা, এই বোটাটা কি করতেছে দেখো, বৃন্ত বা বোটাটা পত্রমূল, এই যে আমরা জানলাম এই অংশটা পত্রমূল, তার মানে এই পত্রমূলকেও যুক্ত করে রাখতেছে। তাহলে বৃন্ত বা বোটা পত্রমূল ও পত্র ফলককে যুক্ত করে। তার মানে এই ধরো আমি যদি তোমাদেরকে বলি যে এই আলাদা করে এই অংশটা হচ্ছে পত্রফলক আর এই অংশটা হচ্ছে পত্রমূল, তার মানে কি করতেছে, এই বৃন্ত বা বোটার মাধ্যমেই কিন্তু এই পত্রফলক আর আর এই পত্রমূলটাকে একসাথে যুক্ত করে রাখতে পারছে। তার মানে কি বলা হচ্ছে, বৃন্ত বা বোটা পত্রমূল ও ফলককে যুক্ত করে, এই পত্র ফলকটা আর পত্রমূলটাকে বৃন্ত বা বোটার মাধ্যমে কিন্তু যুক্ত করে রাখা হচ্ছে, তাই না? কারণ দেখো এই যে অংশটা, এই অংশটাকে আর এখান থেকে এখানে লাগিয়ে দেওয়া নাকি, মাঝখানে দেখো একটা বোটা গেছে, এই বোটাটার মাধ্যমে পত্র ফলকটা একদিকে যেমন যুক্ত করা হচ্ছে এই এটার সাথে, এই পত্রমূলের সাথে এই পত্র ফলকটাকে যুক্ত করা হচ্ছে কিভাবে, একটা বোটার মাধ্যমে, এটাই বলা হচ্ছে। শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত আমরা দেখেছি না, বৃন্ত বা বোটা মানে শাপলার বোটাটা অনেক বড় হয়, তাই না, অনেক লম্বা। তো আরেকটা কি, আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটাই থাকে না, আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটাই থাকে না। এখন এখানে আরো কিছু অংশ আছে দেখো, যে পত্রমূল জানলাম, তারপরে এই যে ছোট ছোট পত্র সদৃশ পাতার মতো অংশ দেখতে পাওয়া যায়, এটাকে উপপত্র বলে, যেটা নাকি যেটা উৎপন্ন হয় পত্রমূলের পাশ দিয়ে, এই যে ছোট ছোট অংশ দেখো এটা উপপত্র। তারপরে এটা এই মাঝখানে বড় দণ্ডাকার অংশটা বৃন্ত বা বোটা, যেটা এই পুরো পত্র ফলকটা আর পত্রমূলকে যুক্ত করে রাখছে এই বোটার মাধ্যমে। তারপরে পাতার সবচেয়ে উপরে শীর্ষের যে অংশটা, এটাকে বলা হয় পত্র শীর্ষ, পাতার শীর্ষকে কি বলা হয়, পত্র শীর্ষ। তারপরে হচ্ছে এই যে শিরা ভেতরকার দেখো, তারপরে পত্র কিনারা, পাতার যে কিনারার অংশটা সেটাকে বলা হচ্ছে পত্র কিনারা। তারপরে হচ্ছে ফলক মূল, এই যে এই আমি বললাম না এই অংশটাকে, এই যে সবুজ অংশটাকে, চ্যাপ্টা সবুজ অংশটাকে যেহেতু পত্র ফলক বলা হয়, তো এই পত্র ফলকের একটা মূল অংশ রয়েছে, এটা হচ্ছে এই জায়গাটা, মানে এটাকে বলা হয় ফলক মূল। আর এটা ছিল কি পুরো পাতার অংশ, কিন্তু গোটাটাও কিন্তু পাতার একটা অংশ, তাই না? তার মানে পাতার যে মূল অংশটা সেটা হচ্ছে এই যে পত্রমূল, যেটা কাণ্ডের সাথে যুক্ত হয়ে আছে। তার মানে এটা হচ্ছে পত্রমূল আর এটা পুরোটা হচ্ছে ফলক। তার মানে এই অংশটা, এই ফলকের এখানে যে মূল অংশটা সেটা হচ্ছে ফলকমূল, আর এইখানে যেটা দেখলাম পুরো পাতার যে মূল অংশ সেটা হচ্ছে পত্রমূল। হ্যাঁ, মানে পাতার মূল অংশটা পত্রমূল। আর এখানে বৃন্ত বা বোটা দেখলাম, শিরা, এই যে শিরা, পত্র শীর্ষ, পত্র কিনারা, ফলক মূল পুরোটাকে নিয়ে কিন্তু পত্র ফলকটা আছে। আর বৃন্ত বা বোটা আমরা বুঝলাম কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল মানে হচ্ছে পাতার কক্ষে যে মুকুলটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় কাক্ষিক মুকুল। আমরা এটা কাণ্ড শ্রেণীকরণ, মানে শ্রেণীকরণ বলছি, কাণ্ডের বিভিন্ন অংশ পড়ার সময় আমরা জেনেছিলাম। তো যারা যারা মিস করেছো অবশ্যই দেখে আসো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। চ্যানেলে যদি নিউ হয়ে সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও। আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, তাহলে অবশ্যই আমাকে বলতে পারো, কমেন্টে জানাতে পারো যে এই টপিকটার উপর ভিডিও বানালে উপকার হবে, অবশ্যই ভিডিও বানাবো। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি, আসসালামু আলাইকুম।